গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটির সমাবেশস্থলে ভাঙচুর এবং সমাবেশ শেষে ফেরার পথে গাড়িবহরে হামলার ঘটনায় 144 ধারা জারি করা হয়েছে। বুধবার বিকাল 3:30টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সমাবেশ শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এদিন বিকাল 3টার দিকে শহরের পৌর পার্কের কাছে এ ঘটনা ঘটে। নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হামলাকারীদের ধাওয়া ধাওয়ার ঘটনা ঘটে। পরে এনসিপির নেতাকর্মীদের জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের বলেন, আমরা যখন রওনা দিয়েছি তখন গ্রাম থেকে যত আওয়ামী লীগ ও যুবলীগ সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের লোকজন এসে আমাদের উপর হামলা করেছে। এর আগে দুপুর 2:30টার দিকে গোপালগঞ্জ পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির অংশ হিসেবে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে ফিরছিলেন তারা। শহরের সমাবেশস্থল থেকে বের হওয়ার পথেই কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহরের ওপর ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়। সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ ও র্যাবের পাহারায় এনসিপি নেতাদের শহর থেকে বাইরে বের করার চেষ্টা করা হলেও ব্যাপক হামলার মুখে তাদের আবার শহরে ফিরিয়ে আনা হয়। কিছুক্ষণ পর সেনাবাহিনীর একটি টহল টিম সেখানে এলে তারাও হামলার মুখে পড়ে। এর আগে দুপুরে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ মঞ্চে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করেন এবং উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। সকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের টহল গাড়িতে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা পুলিশের গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ সময় হামলাকারীদের আঘাতে 3 জন পুলিশ আহত হন। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।